বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দুপুরবেলায় একটি খুশির সংবাদ দিতে আসলাম যে আসলে মনে করেন যে আজকে বেলা ১টার পরে থেকে কিন্তু হচ্ছে যে আপনাদের একটি ভাতার টাকা সাবমিট করা হয়েছে। তো আপনারা জানেন যে আসলে সেই ভাতাটা হচ্ছে যে গর্ভবতী ভাতা, আর এই টাকাটা কিন্তু অলরেডি সবাই পাওয়া শুরু করেছেন এবং হচ্ছে আপনারা দেখবেন যে অনেকজনই কিন্তু আপনাদেরকে বলতেছে বা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আসলে আমি পাইছি, আরেকজন বলবে যে পাইনি। তো ভিউয়ার্স, মোট কথা হলো যে আপনি কিন্তু আসলে টাকা পাবেন, এটা নিশ্চিত। আমি কিন্তু আপনাদেরকে আসলে বলেছিলাম কিছুদিন আগেও যে আসলে বিদ্যুৎ এবং হচ্ছে জ্বালানি তেল এবং হচ্ছে ইন্টারনেট সার্ভার বা অন্যান্য যে সকল সমস্যা রয়েছে, এই সকল সমস্যার কারণে কিন্তু হচ্ছে আপনাদেরকে যে মাসটি গেল অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে কিন্তু হচ্ছে যে আপনাদের যে গর্ভবতী ভাতার টাকা রয়েছে এই টাকাটা দেয়া হবে, কিন্তু আসলে সেই টাকাটা দিতে পারেনি, যার জন্য আসলে অনেক দুঃখিত। কিন্তু আসলে আপনাদের জন্য একটি খুশির খবর, আপনার বাবুর দুধ কেনার জন্য এবং হচ্ছে আপনার ঔষধপাতি বা হচ্ছে সংসারের খরচ বা হচ্ছে গর্ভবতী মায়ের পুষ্টির জন্য কিন্তু হচ্ছে যেই টাকাটা দেয় সরকার, আজ কিন্তু আসলে দুপুরবেলায় সেই প্যারোলটার মনে করেন যে যেই টোকেনগুলো ছিল এগুলো কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি ইএফটি এর মাধ্যমে সাবমিট করা হয়েছে। আর যেহেতু ইএফটি এর মাধ্যমে সাবমিট করা হয়েছে, তো সাবমিট করার কারণে আপনাদের কিন্তু আসলে অনেকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তবে ভিউয়ার্স, সমস্যা হলো একটাই যে আসলে টাকাটা পেতে আপনাদের একটু কিন্তু লেট হবে। লেটটা কীরকম, যে আসলে দেখবেন যে রাতের বেলায় কিন্তু হচ্ছে আপনারা বেশি টাকা পাবেন, আর দিনের বেলায় যেটা মেইন সমস্যা, দিনের বেলায় সমস্যা হচ্ছে যে আসলে দিনের বেলায় বিভিন্ন প্রকার মনে করেন যে হচ্ছে সার্ভারের হ্যাসেল এবং হচ্ছে বিটিআরসির যেই মনে করেন যে হচ্ছে ইন্টারনেট সেবা এবং হচ্ছে যে মনে করেন যে নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে বাংলাদেশে। আপনারা জানেন যে আসলে বাংলাদেশের নেটওয়ার্ক কিন্তু বর্তমানে অনেকটাই বিভিন্ন প্রকার মনে করেন যে ডাটা সেন্টারের ডাউন, এবং এটা আপনারা কিন্তু আসলে দেখেছেন বিভিন্ন প্রকার দৈনিক নিউজের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি কিন্তু আপনাদেরকে সবসময় একটা কথা বলি যে আসলে আমার এই জিএসএম সুমন অফিসিয়াল এবং আমার যে আরেকটি নতুন চ্যানেল রয়েছে অল দি নিউজ বাংলা, এই দুইটি চ্যানেলেই আমি কিন্তু আসলে সবসময় ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যদি এই দুইটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওটা পেয়ে যাবেন, এবং হচ্ছে ভিডিওর যেই বেল আইকন রয়েছে অর্থাৎ আমার চ্যানেল, সেই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওতে যদি নিয়মিত লাইক করেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে। তো ভিউয়ার্স, মোট কথা হলো যে আসলে আপনাদের জন্য একটি খুশির খবর যে টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু কথা হলো যে আসলে 850 টাকা কেন দিচ্ছি, কারণ আপনারা তো 2 মাসের টাকা পাবেন। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বারবার, সেটা হচ্ছে যে গর্ভবতী ভাতাটা রয়েছে, এই গর্ভবতী ভাতাটা এটা যখন মনে করেন যে হচ্ছে আপনার 2022 সালে হচ্ছে 2022-23 অর্থ বছরে এই প্রজেক্টটি চালু করা হয়, তো তখন কিন্তু এটা সিস্টেম করা হয়েছিল যে আসলে প্রতি মাসে 800 টাকা করে দিবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে 25-26 অর্থ বছরে এসে ভাতার টাকার পরিমাণ কিন্তু আসলে বৃদ্ধি করা হয়েছিল। তো যেহেতু ভাতার টাকার পরিমাণটা বৃদ্ধি করা হয়েছিল, তো এই ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করে সেখানে কিন্তু 50 টাকা অ্যাড করা হয়েছে। আর এই ভাতাটা যখন মনে করেন যে হচ্ছে আপনার জাতীয় সংসদের মাধ্যমে মা ও শিশু অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর থেকে বা শিশু ও মহিলা বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে সেখান থেকে যখন এটা আসলে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়, তো সেখানে কিন্তু আসলে সুন্দরভাবে লেখা ছিল যে আসলে প্রতি মাসের টাকা প্রতি মাসে কিন্তু পে করতে হবে। কিন্তু যদি আসলে বাংলাদেশে কোনো প্রকার মনে করেন যে সার্ভারের কোনো সমস্যা হয়, যেরকম আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ডিপি অর্থাৎ ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশনের মনে করেন যে হচ্ছে সেখানকার নিজ কর্মকর্তা অর্থাৎ যেখান থেকে তার মনে করেন যে রুজি রোজগার হয়, তার ফ্যামিলি চলে, সেখানেই উনি আসলে 5 লাখ টাকার বিনিময়ে উনি কী কাজ করেছেন, নিজের প্রতিষ্ঠানের সমস্ত ল্যাপটপগুলোতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং অনেকগুলো ল্যাপটপ নষ্ট করেছে। তো আসলে এরকম যদি কোনো কিছু মানে এটা তো হচ্ছে যে মানুষের দ্বারা একটা তৈরি করা ঘটনা, কিন্তু আসলে দৈবিক অঘটন, মানে যেরকম মনে করেন যে হচ্ছে ওয়েদার মনে করেন যে খারাপ, বা দেখা গেলো যে বাংলাদেশে বন্যা, অথবা মনে করেন যে হচ্ছে নির্বাচন, বা বাংলাদেশ একটি জরুরি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, অথবা মনে করেন যে বাংলাদেশে জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, অথবা মনে করেন যে বাংলাদেশের সাবমেরিন কেবলের সমস্যার কারণে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। তো এরকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু আসলে বাংলাদেশ সরকার বা অর্থাৎ মনে করেন যে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে অর্থের যোগান যদি না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আসলে এই ভাতার টাকাটা এটা কিন্তু আসলে দেরি করেও দেওয়া যাবে। এটা দেরি করে দিলেও সমস্যা হচ্ছে বাংলাদেশ সরকারের একটাই, যে যদি দেরি করে দেয় তাও কিন্তু হচ্ছে তাদেরকে প্রতি মাসে 850 টাকা হারে একজন ভাতাভোগীকে বুঝাই দিতে হবে, এবং হচ্ছে ভাতার টাকা যদি প্রতি মাসে দেয় তারপরেও কিন্তু 850 টাকা হারে দিতে হবে। যদি মনে করেন যে হচ্ছে দেরিতে দেয়, তবে আমি মনে করি যে দেরিতে যদি 2-4-5 মাস পরে দেয় মোটা অঙ্কের টাকা দেয়। কিন্তু আসলে মেন সমস্যা হচ্ছে যে অনেকেরই মনে করেন যে এখন যেই সমস্যাটা, যে আমাদের ভিতর যারা মা বোনেরা রয়েছে তাদের কিন্তু হচ্ছে যে আসলে মনে করেন যে হচ্ছে গর্ভের সন্তান হওয়ার পরে কিন্তু আসলে বুকের দুধের একটা ব্যাপক
ব্যাপক সমস্যা দেখা দেয় যে আসলে বুকে দুধ পাওয়া যায় না। তো যে সকল ফ্যামিলিগুলো আসলে দুধ কিনে খাওয়ায় এবং হচ্ছে হাতে করে পেটে খায়, অর্থাৎ নিম্ন আয়ের ফ্যামিলি, আর এই টাকাগুলো কিন্তু নিম্ন আয়ের ফ্যামিলিকে দেওয়া হয়। তো তাদের কাছে কিন্তু এই 800 টাকা অনেক বড়। যদি তাকে 3200 টাকার দুধ কিনতে হয় তাহলে উনি 800 টাকা এখান থেকে পায়, 2400 টাকা উনি কিন্তু আসলে রিক্সা, ভ্যান অথবা অটো চালিয়ে উনি কিন্তু ইনকাম করে এই টাকাটা জোগান করতে পারে। এবং সেই সাথে হচ্ছে যে বিশেষ করে আসলে বাংলাদেশে বাল্যবিবাহের কারণে মেয়েদের মনে করেন যে হচ্ছে প্রথম সন্তানের পরেই কিন্তু আসলে বিশেষ করে মানে অনেক সমস্যা হচ্ছে। যদিও এই ভাতাটা মনে করেন যে হচ্ছে গর্ভবতী মায়ের বয়স মনে করেন যে 20 বছর। তো আমি যেটা লক্ষ্য করেছি যে প্রথম সন্তানের ক্ষেত্রে অনেকজনই পায় না, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে পায়, কারণ প্রথম সন্তান নেওয়ার পর দ্বিতীয় সন্তানটা নিতে কয়েক বছর লেট করে, যার কারণে গর্ভবতী মায়ের বয়স আসলে 20 বছর হয়ে যায়। তো আসলে কিন্তু এই সকল সমস্যার কারণে বা হচ্ছে সিজারের পরে মনে করেন যে হচ্ছে পরিবারের একটা চাপ থাকে যে পুষ্টি কিনে খাইতে পারে না। তো যার কারণে আমি বলবো যে বাংলাদেশ সরকারকে এরকমভাবে আসলে নিয়মিতভাবে টাকাটা দেওয়া, যেরকম মনে করেন যে হচ্ছে আপনার মার্চ মাসে হচ্ছে 1700 টাকা দিয়েছে, এপ্রিল মাসে যদিও দেয়নি, কিন্তু আসলে আজকে মনে করেন যে হচ্ছে মে মাসের কিন্তু আসলে প্রথম সপ্তাহেই আপনাদেরকে টাকা দেওয়া শুরু হলো। এবং হচ্ছে আপনাদের যেই বাকি 850 টাকা রয়েছে, এই বাকি 850 টাকা কবে পাবেন এটা কিন্তু আসলে পরবর্তীতে তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এবং সেই সাথে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।